হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। আগামী 27শে এপ্রিল তোমাদের পরীক্ষা। তো আমাদের হাতে মোটামুটি কারো 27 তারিখ পড়বে, কারোর কম বেশি একদিন দুদিন আগে পড়ে, 1-2 সপ্তাহ আগে পরে পড়বে। তো এই সময়টায় লাস্ট এই যে আমাদের হাতে আজকে আমি 14 তারিখ থেকে মোটামুটি 13-14 দিন 15 দিন মতো আমার হাতে রয়েছে। তো এই টাইমটাতে আমরা কিভাবে পড়লে সহজে বেশি নাম্বার ক্যারি করতে পারবো, প্রিপারেশন যা নেওয়ার ডান আছে, কিন্তু এই 15 দিন আমার স্ট্র্যাটেজি কি হতে পারে যাতে করে আমি দিকভ্রষ্ট না হয়ে, বিভ্রান্ত না হয়ে, আমরা যে নাম্বারটা আমাদের বাড়িতে আগে মকে আসছিল এখনো আমরা সেই নাম্বারটাকে সাস্টেন করতে পারি, অর্থাৎ রেখে দিতে পারি, এবং এক্সামেও যাতে আমরা সেই নাম্বারটা তুলতে পারি। তো সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও। সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো এবং ভিডিওটা শেষ অবধি দেখো। চলো, তো সমস্ত ভিডিওর ইনফরমেশন তুমি এই চ্যানেলের আমাদের ভিডিও সেকশনে আসলে সবকিছু পেয়ে যাবে। যা যা রয়েছে সেলফ স্লট বুকিং থেকে শুরু করে সমস্ত ইনফরমেশন এখানটায় পেয়ে যাবে, ঠিক আছে? আর সব থেকে ভালো হয় তুমি যদি এখানটায় চলে আসো, এখানটায় ফ্রি পিডিএফ অলরেডি আমার কিন্তু 4000 প্রশ্ন দেওয়া হয়ে গেছে। আরো প্রশ্ন পাবে, কোথায় পাবে, কি পাবে না পাবে আমি এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু বলে দেবো। ঝটপট করে চ্যানেলটা জয়েন করে নিও। এবার আসছি হচ্ছে গিয়ে স্ট্র্যাটেজি। কি স্ট্র্যাটেজি থাকবে দেখো, এই যে লাস্ট 15 দিন, এই 15 দিন খুব একটা ভাইটাল সময়। স্বাভাবিকভাবে আমার প্র্যাকটিস ডান, কেউ ভাবে যে আরো পড়তে হবে, আরো পড়তে হবে, হচ্ছে না হচ্ছে না। তো সঠিক উপায় কি, কোন জায়গাগুলো পড়বো সেগুলো একটু দেখবো। দেখো, প্রথম যে এই 5টা দিন 3টে দিন তুমি কি করবে, যে পুরনো যে জায়গাগুলো আছে তোমার দুর্বল বলে মনে হচ্ছে, ধরে নাও তোমার কাছে দুর্বল বলে মনে হচ্ছে কথার কথা জিওগ্রাফি, বা তোমার কাছে হিস্ট্রি দুর্বল বলে মনে হচ্ছে, তুমি এটা পড়ো। দেন তুমি সেই জায়গাগুলো আয়ত্ত করো, দেন মক দাও। এবার মাঝখানে যে 7 দিন আসবে কোনো কিচ্ছু পড়বে না, নতুন করে কোনো পড়াশোনাতেই যাবে না। কি পড়বে না পড়বে সবকিছু বলবো। এই যে 7টা দিন থাকবে, মাঝখানে যে 7টা দিন শুধুমাত্র মক টেস্ট আর হচ্ছে গিয়ে স্প্রিন্ট। স্প্রিন্ট মানে হচ্ছে গিয়ে ম্যাথের ক্যালকুলেশনের ট্রিক্স থেকে শুরু করে সবকিছু ওখানটায় একদম পুরো ছুঁড়ে ঢেলে দেবো। ওখানে যা করব টাইমের মধ্যে করব, ঠিক আছে? লাস্ট 3 দিন মক, তুমি চাইলে লাস্ট 3 দিন মক বন্ধ রাখতে পারো, বা লাস্ট 2টো দিন তুমি মক বন্ধ রাখতে পারো। জাস্ট হালকা হালকা চোখ বুলিয়ে গেলাম। এই ধরে নাও ইউটিউবে আমার ক্লাস হচ্ছে, সেট করে দেখে নিলাম 30 মিনিটের ক্লাস, কম্প্যাক্ট ক্লাস হবে, 30 থেকে 35 মিনিট 40 মিনিটের মধ্যে সেট করে ডিভিশন। 2 ঘন্টা 5 ঘন্টা 15 ঘন্টা প্র্যাকটিসের এখন সময় নয় ভাই। দেখো ভাই, আমরা স্মার্ট ওয়েতে পড়বো। তুমি দেখবে প্রচুর হিন্দি চ্যানেল আছে, প্রচুর বাংলা চ্যানেল আছে যারা তোমাকে এখন এক একটা 2 ঘন্টা করে ক্লাস করাচ্ছে। এটা সময় নয়। দুটো ম্যারাথন হবে, দুটো ম্যারাথন আমাদের চ্যানেলে, যেটা হচ্ছে বড়, প্রত্যেকটা সাবজেক্টের 1 ঘন্টা করে 4 ঘন্টা, ব্যাস ধারাকছে ওই দিনে তোমার পড়া শেষ, রিভিশন ডান, তারপরে একটা মক দাও, ব্যাস। এই হচ্ছে স্ট্র্যাটেজি। যে এখন ওই প্রত্যেকটা ক্লাস প্রত্যেক দিন 4টে করে সাবজেক্ট রোজ যদি আমি 8 ঘন্টা ক্লাস করি, জীবনে সিলেকশন আসবে না। তো স্মার্ট ওয়েতে পড়তে হবে, ঠিক আছে? আর মানসিকভাবে প্রত্যেকটা দিন নিজেকে প্রিপেয়ার রাখতে হবে যে এটাই আমার শেষ সুযোগ, এটাই আমার শেষ সুযোগ, এটাই আমার শেষ সুযোগ। এখন দৌড় কিছুদিন বন্ধ রাখো, এক্সামটা জাস্ট শেষ, পরের দিন থেকে আবার দৌড় শুরু করে দাও, ধড়াকসে দৌড়ে ছুটে বেরিয়ে যাও, ঠিক আছে? এরকম ভাবে পড়তে হবে। এবার ম্যাথের জন্য দেখো, কিছু কিছু চ্যাপ্টার পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও, টাইম অ্যান্ড ওয়ার্ক, অ্যাভারেজ, আর এর সঙ্গে তুমি অ্যাড করবে মেনসুরেশন, ঠিক আছে? মেনসুরেশন 2D 3D তুমি এখান থেকে অ্যাড করে নাও। তোমার এখান থেকে মোটামুটি কম বেশি কমন চলে আসবে, অঙ্ক হয়ে গেল। আর এছাড়াও আরো কিছু কিছু জায়গা আছে যেগুলো তোমার রয়েছে, তুমি যেগুলো তোমার আয়ত্তে আছে। আমি বলছি এগুলো বেশিরভাগ ছেলে পেলেদের আয়ত্তে থাকে, তাই জন্য এখান থেকে মোস্ট রিপিটেড কোশ্চেন হয়, সেই জন্য এই জায়গাটা দেওয়া রয়েছে, ঠিক আছে? তারপর এখান থেকে তোমার প্রবলেম ম্যানেজ করতে পারো, এজ প্রবলেম, যেগুলো প্রবলেম এজ সেটা করতে পারো। জিকে জিএস এর বিষয়টা আসছি। রিজনিং সব থেকে বেশি স্কোরিং জায়গা, এখানটা কি হচ্ছে গিয়ে এই জায়গাটাই তোমার হবে গেম চেঞ্জার। 100% অ্যাকুরেসি সহ প্রত্যেকটা সঠিক অ্যান্সার করা যায়। দেখো, আমি বারবার ক্লাসে বলি, কোডিং ডিকোডিং, নাম্বার লেটার সিরিজ, ব্লাড রিলেশন, এর সঙ্গে হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্যাল অপারেশন, ঠিক আছে? ম্যাথামেটিক্যাল অপারেশন এই জায়গাটা, আর হচ্ছে গিয়ে ইমেজ,
ইমেজ পেপার ফোল্ডিং থেকে শুরু করে এমবেডেড ফিগার, জাস্ট এটা করে যাও 100% টাইপ কমন ভাবে ভাই মিলিয়ে কথা দিচ্ছি। আর সিলোজিজম, এর বাইরে হয় না, সিলোজিজম মাস্ট আসবেই আসবে। ঠিক আছে, জিকে জেনারেল স্টাডিজ, এখানটায় হচ্ছে কি লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো। ইতিহাসের মধ্যে আমি জাস্ট একটু টাইপ করেছি যে এখান থেকে রিপিটেডলি কোশ্চেন আসছে। জিওগ্রাফি, আর্টিকেল পার্টস, এখান থেকে কোশ্চেন আসে। স্ট্যাটিক জিকের মধ্যে থেকে ফেস্টিভ্যাল, অ্যাওয়ার্ডস, বুকস, অথর, ডান্স, এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। আর ল্যাঙ্গুয়েজ ইংলিশ, বাংলা তো থাকে না, এটা ভুল করে বাংলা রয়েছে। আর হয়তো এখানেও একটা স্লাইডে ভুল করে একটা ডেট ভুল লেখা ছিল, তাই না? এটা হচ্ছে গিয়ে কোথায় গেল, একটা ডেট কোথায় একটা ভুল লেখা ছিল, 28শে এপ্রিল, এটা হয়ে যাবে 27শে এপ্রিল। ঠিক আছে, এটা হয়ে যাবে 27শে এপ্রিল, ভুল করে 28শে এপ্রিল হয়ে গেছে। এবার ইংলিশ আর হিন্দি, ইংলিশ আর হিন্দি হচ্ছে আমার কাছে অপশন। ক্লোজ টেস্ট, কম্প্রিহেনশন, সিনোনিম, অ্যান্টোনিমস, ব্যাস এখান থেকেই তোমার চলে আসবে। তুমি জাস্ট এইগুলো মিলিয়ে রাখো। রিজনিং থেকে আমি বারবার বলছি, রিজনিং থেকে 20 চলে আসবে, 20তে 20 চলে আসবে। জিকে জিএস থেকে তোমার আরামসে 15 চলে আসবে। আর এখান থেকে তোমার আরামসে 15 চলে আসবে। তাহলে 15 50 হয়ে গেল। ম্যাথ তুমি 10টা করে আসো না ভাই, কে আটকায় তোমার সিলেকশন? এবার 2-1 করে যদি দিক থেকে কমেও যায় 55 এসে দাঁড়াবে, কে আটকাবে সিলেকশন? জাস্ট এইভাবে পড়াশোনা করে আগাতে হবে, আবারও বলছি। ঠিক আছে, নেক্সট। এবার মক টেস্ট আর কি করবে? এই যে মক টেস্টের বিষয়টা রয়েছে, ফুল লেন্থ মক টেস্ট দিলে 60 মিনিট নয়, চেষ্টা করবে 55 মিনিটসে কমপ্লিট করা। মক টেস্ট 55 মিনিটসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। ঠিক আছে, ভুলগুলো অ্যানালাইসিস করো, সাথে সাথে সমাধান করে আবার একটা মক দিয়ে দাও সেকশনাল টেস্ট। ঠিক আছে, 2-3 বছরের প্রিভিয়াস যা আছে সব কিন্তু অ্যাজ ইট ইজ। দেখো এডিকুইটি কোশ্চেন লেভেল, এডিকুইটি আর যাই করুক না করুক, 10th লেভেলের এক্সামে 10th লেভেল, 12th এর লেভেলে 12th লেভেল, গ্র্যাজুয়েশনের লেভেলে গ্র্যাজুয়েশনের লেভেলেরই কিন্তু রাখছে। ঠিক আছে, গ্র্যাজুয়েশন লেভেলেরই রাখছে, মানে কোশ্চেনের কোনো হেরফের হচ্ছে না। তো তোমার চিন্তার কোনো কারণ নেই, কোশ্চেন টপ লেভেলের যে হবে সেরকম না, যেটার যা লেভেল সেটা সেই লেভেলেরই হবে। এডিকিউটি কিন্তু কোশ্চেনের লেভেলটা ভালো রাখছে ভাই। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার থেকে দেখো সিলেবাস আলাদা হয় না, আবারও বলছি কোশ্চেন কমন কিন্তু 100% পাবে, একটু দেখে নিও। তারপরে চলে আসছি, দেখো নিজের শর্টস নোটস, শর্ট ট্রিক্স অলরেডি আশা করি সবার তৈরি আছে, সেটা একবার চোখ বুলিয়ে নাও। এখন কি করবে? রোজ ঠিকঠাক ঘুমাবে, যে লাস্টে 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমে রাত জেগে পড়াশোনা, ওই বিষয়টা করলে কিন্তু হবে না। মস্তিষ্ক সজাগ রাখতে হলে হালকা হালকা তোমার যে ব্যায়াম, যেটা সকালবেলা দৌড়াতে যাচ্ছিলে, হালকা উঠে স্ট্রেচিং থেকে শুরু করে সবকিছু করে নাও। আর কি কি করবে না, কোনো কঠিন অঙ্ক বা পাজল সমাধান করতে যাবে না, টাফ কিছু যেমন মনে হচ্ছে বিশাল টাফ, এটা হবেই না, সেরকম কিছু করতে হবে না। মানে সিজিএল লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করা শুরু করে অনেকে, এটা কিন্তু আমরা ভুলেও করব না। ঠিক আছে, নতুন কোনো টপিক করব না, অতিরিক্ত মক টেস্ট, মানে দিনে 5টা করে 6টা করে মক টেস্ট দিচ্ছি এরকম কিন্তু করবো না, 1টা থেকে 2টো। ঠিক আছে, বড় জোর যদি তোমার সময় হয়ে থাকে 3টে, মানে মাথাকে রিল্যাক্স রাখতে হবে এক্সামের আগে। তাই মানে এটা নয় যে একদম পড়াশোনা ছেড়ে দিলাম, এরকম নয়, সবকিছু মিলিয়ে মিশিয়ে করতে হবে। দেখো জিকের মধ্যে সময় দেবে হচ্ছে গিয়ে তোমার জিকে ল্যাঙ্গুয়েজ 10 থেকে 12 মিনিট। ঠিক আছে, রিজনিং এ হচ্ছে গিয়ে তোমার 15 থেকে 18 মিনিট, আর ম্যাথে দেবে হচ্ছে গিয়ে 25 মিনিট। ঠিক আছে, এটা এইখানে তোমার দেখবে রিজনিংটা এটা 15 মিনিটের আগে হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে অনেক ক্ষেত্রে রিজনিং হয়ে যায়, ম্যাথ দেখবে 20 মিনিটের হয়ে যাবে, ক্যালকুলেশন ফাস্ট করবে। ঠিক আছে, আর লাস্টে রিভিউ যে 5 মিনিট, এই জন্যই আমি হাতে রাখতে বলেছি, 55 মিনিটে এক্সাম দিতে বলেছি, যে ওই বাকি 5 মিনিটের মধ্যে কিন্তু রিভিউ করবে। সাধারণত এটা থাকে না এক্সাম হলে, প্রেসারে ওই 5 মিনিট হাতে থাকে না, হাতে গিয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে 40 সেকেন্ড, 30 সেকেন্ড বা 1 মিনিট। ওই 40 সেকেন্ডে গিয়ে কি করে টুকটুক করে 2খানা জিকে অ্যান্সার করে দিয়ে আসি, এরকম মাথায় হয়, কিংবা ওটা তো দেখেছিলাম টুকটুক করে অ্যান্সার করে দিলাম, ওই টুকটুক করে 2খানা নাম্বার কেটে যাবে, অ্যাকুরেসি কমে যাবে, নর্মালাইজেশনের স্কোরও কমে যাবে। তো ওই টুকটুক করে ভাবাটা বন্ধ করতে হবে। ঠিক আছে, চল এবার নেগেটিভ মার্কিং, এটা তোমরা জানোই নেগেটিভ মার্কিং আছে, বেশি ভুল ভাল অ্যান্সার করবো না। অ্যাডমিট কার্ড তো 3 থেকে 4 দিন, 2 থেকে 3 দিন আগে তোমার অ্যাডমিট হয়ে আসবে, অ্যাডমিটস, আধার কার্ড সব রেডি রাখো। আর হচ্ছে গিয়ে বাংলায় পরীক্ষা হচ্ছে, এটা তোমরা সকলেই জানো, প্রশ্নগুলো ভালো করে পড়ে দেন উত্তর দেবে, কোথায় নট বা কোথায় না রয়েছে সেটা কিন্তু তোমার আগে থেকে জেনে উত্তর করতে হবে ভালো করে পড়ে। তোমার প্রস্তুতির লেভেল যা রয়েছে সমস্ত কিছু, কোথায় সমস্যা হচ্ছে নিজে অ্যানালিসিস করো, অ্যানালিসিস করে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। আমাদের যে চ্যানেলটা রয়েছে আড্ডা 24/7 রেলওয়ে পুলিশ যে চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলটায় কিন্তু রেগুলার ক্লাস রয়েছে। ঠিক আছে, আর আরো একটা ভালো নিউজ দেব ভিডিওটার লাস্টে, বেশি সময় না, আর অল্প 2-3 মিনিট নেব। ভিডিওটার লাস্টে একটা দারুণ সুখবর রয়েছে, যেটা গোটা বাংলায় এই প্রথমবার আমরা করছি। ঠিক আছে, চলো, তো এই হচ্ছে চ্যানেল,
টুক করে সাবস্ক্রাইব করে নাও, এখানটায় পেয়ে যাবে সব ইনফরমেশন। আর এই চলো, এটা হচ্ছে সেই ইনফরমেশন। আগে ইনফরমেশনটা দিয়ে নি, ঠিক আছে? ইনফরমেশন যেটা রয়েছে, আগামী 18 এবং 19 এপ্রিল, 18 এবং 19 এপ্রিল ভালো করে দেখে নাও, আগামী 18 এবং 19 এপ্রিল 11:30 থেকে বিকেল 4টে, সকাল 11:30 থেকে বিকেল 4টে, তোমার লক্ষ্য যদি হয় পুলিশের চাকরি, ঠিক আছে, তাহলে এই যে ওয়ার্কশপ দুদিন আমাদের কোথায় হচ্ছে, শিয়ালদা মৌলালিতে ওয়ার্কশপ হচ্ছে। শিয়ালদা মৌলালি, দেখো এখানটায় লেখা রয়েছে, এই অফিসেই যে এই দুদিনের ওয়ার্কশপে তুমি বুঝতে পেরে যাবে তোমার প্রিপারেশন কতদূর, কিভাবে নেবে প্রিপারেশন, সম্পূর্ণ ফ্রি। দুদিন আসবে, যারা দূর থেকে আসছো এই নাম্বারে যোগাযোগ করো। তোমার 150 থেকে 200 টাকার মধ্যে পার ডে তোমার থাকার ব্যবস্থা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। 50 টাকা 60 টাকা করে তুমি ভাত ডাল খেয়ে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। জাস্ট এসে 2 দিন ক্লাস করে যাও। এই 2 দিন ক্লাসে তুমি বুঝতে পেরে যাবে যে আড্ডা 24/7 বাংলা শুধুমাত্র মুখে কথা বলে না, অফলাইনে সব থেকে বেস্ট এডুকেশনটা দেয় আড্ডা 24/7 বাংলা। তো এসে ভাই এই 2 দিনের ওয়ার্কশপটা অ্যাটেন্ড করো। 18 থেকে 19 এপ্রিল সকাল 11:30 থেকে 4টে তোমার জীবনের গেম চেঞ্জিং টাইম হবে, এটা ভাই আমি কথা দিচ্ছি, ঠিক আছে? চলো এবার চলে আসছি, যারা প্রিপারেশন নিচ্ছ হচ্ছে গিয়ে এসএসসি জিডির জন্য। এসএসসি জিডির যারা মনে করছো লাস্ট 15 দিনে আমার একটু বেসিক, এই 5টা চ্যাপ্টারের বেসিক হলে আমার একটু ভালো হতো, এই 5টা চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসে, তারা এই যে ব্যাচটা রয়েছে বা 26-27 ফাউন্ডেশন ব্যাচ 1154 টাকা পড়বে। অ্যাডমিশনের সাথে সাথে 950 টাকার একটা কোর্স ফ্রি, 350 টাকার একটা বুক তোমার ফ্রি হয়ে যাচ্ছে। Y1034 এটা হচ্ছে ডিসকাউন্ট কুপন কোড। আর এই যে নাম্বারটা, এটা আমার পার্সোনাল নাম্বার, এখানে বা এই যে উপরে নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে তুমি কল করে অ্যাডমিশন হয়ে যেতে পারো, ঠিক আছে? ভিডিওটা আর বেশি বড় করলাম না, সবাইকে বললাম এই 2 দিনের ওয়ার্কশপ মাস্ট অ্যাটেন্ড। অবশ্যই চলে আসো, যারা 27 তারিখ করতে চাইছো তারাও, যদি চাও 27 তারিখ পরীক্ষা দিতে চাইছো তারা চাইলে তারাও আসতে পারো, ঠিক আছে? আর এটা অ্যাটেন্ড করার জন্য একটা গুগল ফর্মের লিংক আমি ডেসক্রিপশনে এবং ফার্স্ট পিন কমেন্টে দিয়ে রাখবো, অবশ্যই করে ফর্মটা ফিল আপ করে নিও এবং নিজের নামটা নথিভুক্ত করে নিও। কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমাকে পড়ানো হবে 2 দিন, ঠিক আছে? চলো, সকলের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে এবং আমার রেগুলার ক্লাস শিখ সকাল 10টায়। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা, ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। অবশ্যই করে এবছর বাংলা থেকে সফলতার গল্প লিখতেই হবে, সিলেকশন এবার পেতেই হবে। চলো টাটা।